চালের দাম 5% কমে যাওয়ায় 190 টাকায় হাফ কেজি চাল বেশি পাওয়া যায়। প্রতি কেজি চালের পূর্ব এবং বর্তমান মূল্য কত? এই ধরনের কোয়েশ্চান কিন্তু বেশি অনেক পরীক্ষায় পাওয়া যায় এবং কোয়েশ্চানের এই অ্যান্সারগুলো করা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই সম্ভব। তো প্রথমে আমরা ট্রিক্সটা কিভাবে করব জেনে নেব। প্রথমে দেখো এই 5% দাম যে কমে গেছে তার জন্যই হাফ কেজি চাল বেশি পাওয়া যাচ্ছে 500 গ্রাম। তো আমরা 5% দাম মানে কত টাকা হচ্ছে সেটা আগে দেখে নেব। 5% 190 টাকার 5%, তাহলে 5/100 গুণিত 190, তাহলে কত হচ্ছে 0.09, এটা 9.5 হচ্ছে, 9.5 বা 9.5 টাকা হচ্ছে। তাহলে এই যে 9.5 টাকা অর্থাৎ 5% কমার জন্য 9.5 টাকা হ্রাস করছে, সেটাই কিন্তু এই হাফ কেজি চালের মূল্য। অর্থাৎ হাফ কেজির দাম হচ্ছে 9.5 টাকা বর্তমান ক্ষেত্রে, যেটা কমে গেছে। তাহলে 1 কেজির দাম কত? 1 কেজির দাম হবে 19 টাকা, 9 দুগুণ 18, 19 টাকা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দামটা কমে যাওয়ার ফলে এটা হয়েছে, ঠিক আছে, 19 টাকা। কিন্তু পূর্বের দামটা যদি বার করতে হয় তাহলে তো একটু বেশি হবে, কারণ এটা দাম কমে যাওয়ার পর 19 টাকা হয়েছে। তাহলে আরও ইনক্রিজ যদি করি তাহলে এই 19 টাকা হচ্ছে কমে যাওয়ার পর, অর্থাৎ 95%। যদি আমি পূর্বের ভ্যালুটা 100% ধরি তো দাম কমেছে, সেটা হয়েছে 95%, অর্থাৎ 95% সমানই 19 টাকা, 1% সমান 19/95। আর যদি আমরা পূর্বের দামটা 100% ধরি তাহলে 100% সমান কত? তাহলে 100% সমান আমরা যদি বার করি তাহলে এটা হচ্ছে 5 20 100, 5 19 95, 19 19, তাহলে 20 টাকা, ঠিক আছে। তাহলে এই 20 টাকা হলো পূর্বের দাম যখন কমেনি, আর এই 19 টাকা হলো বর্তমান দাম যখন কমেছে। কি করে করলাম একবার দেখে নিই। প্রথমে আমরা ওই 5% ভ্যালুটা বার করলাম, যেটা হলো সেটাই হচ্ছে ওই কমে যাওয়া পরিমাণের সমান। তাহলে হাফ কেজি সমানেই হচ্ছে 5%, অর্থাৎ 9.5। 1 কেজি সমান হচ্ছে 19 টাকা। এরপর কি করলাম, আমরা দেখলাম 19 টাকা মানে বর্তমান যে কমে যাওয়া মূল্য সেটা। তার কমে যাওয়া মূল্যটা কত? কমে যাওয়ার মূল্যটা হচ্ছে 95%। যদি মোটটা 100% দামটাকে ধরি তাহলে কমে যাওয়া মূল্যটা হচ্ছে 95%, কারণ 5% কমে গেছে। তাহলে 95% সমান 19 টাকা, তাহলে 100% সমান কত হচ্ছে বার করলে এটা অ্যান্সার হয়ে গেল। এইভাবে কিন্তু এক কোয়েশ্চেন সলভ করা যায়। 11টি বস্তু 10 টাকায় কিনে 10টি বস্তু 11 টাকায় বিক্রি করে শতকরা কত লাভ হয়? তো এই কোয়েশ্চেনটা শর্ট ট্রিক্সের মাধ্যমে করার জন্য দেখো কি করবে। এখানে 11টি বস্তু, এখানে বস্তু লিখলাম, এখানে মূল্য লিখলাম। তা 11টি বস্তু, বাঁ দিকে বস্তু ডান দিকে মূল্য, এইখানে বাঁ দিকে ক্রয় মূল্য, ডান দিকে বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে বস্তু 11টি, মূল্য কত? 10। পরে কি হচ্ছে, 11টি বস্তু 10 টাকায় কিনে 10টি বস্তু 11 টাকায় বিক্রি করছে, 10টি বস্তু 11 টাকায় বিক্রি করছে। এরপর আমরা কি করব, আর কোনাকুনি গুণ করব, এরকমভাবে গুণ করব। তাহলে 11 আর 11 কত হচ্ছে? 121। এই বিক্রয় মূল্যের ঘরে 121 লিখলাম, ঠিক আছে। আর এদিকে গুণ করব বস্তুর সাথে মূল্যের, তাহলে কত হচ্ছে? 100, 10 10 100। তাহলে ক্রয় মূল্য হয়ে গেল 100, বিক্রয় মূল্য হয়ে গেল 121। লাভ কত হচ্ছে? 100 টাকায়, তাহলে 21 টাকা লাভ হচ্ছে। লাভ সমান হয় বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 121, ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে 21 টাকা লাভ হয়েছে 100 টাকাতে। তার মানে এখানে ডাইরেক্ট অ্যান্সারটা আসছে 21%, ঠিক আছে। আর যদি এটা অন্য কোনো ভ্যালু আসতো তাহলে নিচে দিয়ে ক্রয় মূল্যটা লিখতাম, উপরে লাভ লিখতাম। লাভ সমান কি হয়? উপরে লাভের পার্সেন্টেজ লাভ, নিচে হয় ক্রয় মূল্য গুণিত 100। তাহলে লাভ হয়েছে 21 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, আর পার্সেন্টেজের জন্য 100, তাহলে 21% হচ্ছে আনসার, ঠিক আছে। এটা হচ্ছে একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে করব। প্রথমে বস্তু লিখব, তারপর মূল্য লিখব, তারপরে কোনাকুনি এইভাবে গুণ করব। গুণ করার সময় বাঁ দিকে আসবে ক্রয় মূল্য, ডান দিকে আসবে বিক্রয় মূল্য। তারপরে ক্রয় মূল্য বিক্রয় মূল্য জেনে গেলে তো যে কোনো আমরা লাভ বা ক্ষতি সহজেই বার করতে পারি। তো এইভাবে কিন্তু করা যায়। 9 টাকা প্রতি কেজি বিক্রি করে ফল বিক্রেতার 20% ক্ষতি হয়, প্রতি কেজি ক টাকায় বিক্রি করলে 5% লাভ হয়? এটা এক লাইনে কোয়েশ্চেনটা হবে। প্রথমে কি করতে হবে, 9 টাকা বিক্রয় মূল্য, তাহলে 9 লিখলাম। আচ্ছা, 20% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 টাকা
যদি ক্রয় মূল্য থাকে 80 টাকায় বিক্রি হয়েছে, তো বিক্রয় মূল্য আছে, তাহলে আমরা 100 টাকায় কিনলাম আর 80 টাকায় বিক্রি করলাম, এইখানেই ক্রয় মূল্য বার হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা কি করব, 5% লাভে বিক্রি করব। এরপর আমাদেরকে উল্টাতে হবে, 100টা নিচের দিকে লিখতে হবে, কারণ এরপর আমরা বিক্রয় মূল্য বার করছি, এটা তো ক্রয় মূল্য হয়ে গেছে। এরপর আমরা 5% লাভে বিক্রি করছি। লাভে বিক্রি করার জন্য কি করব, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 105 টাকা বিক্রয় মূল্য, বাস এটুকুই। এই অংশটুকু ভালো করে বুঝতে হবে যে এখানে কি দেওয়া আছে। এখানে বিক্রয় মূল্য 9 টাকা দেওয়া আছে, তাহলে ওপরে লিখলাম ক্রয় মূল্য আর নিচে বিক্রয় মূল্য, কারণ আমার এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে। কিন্তু পরে কি হচ্ছে, পরে আমাকে বিক্রয় মূল্য আলাদা করে বার করতে হচ্ছে 5% লাভে, সেই জন্য ক্রয় মূল্যকে নিচে লিখলাম। ক্রয় মূল্য সাধারণত নিচেই থাকে, হরে থাকে, লবে থাকে না, কিন্তু যদি বিক্রয় মূল্য থাকে সেক্ষেত্রে উপরে চলে যায়। তো এই ট্রিক্সের মাধ্যমে দেখো এটা ক্যালকুলেশন করলে 11.81 বার হবে। তো এইভাবে কিন্তু এক লাইনেই আমরা অঙ্কটা সমাধান করে নেব। প্রথমে ক্রয় মূল্যটা করব, তারপরে লাভে যেটা হবে সেটা ব্র্যাকেটের বাইরে লিখব, একটা ব্র্যাকেটের অংশে একটা ব্র্যাকেটের বাইরে। ঠিক আছে, এইভাবে কিন্তু করা যাবে। বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ কত? তো বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ পার্সেন্ট, মানে বিক্রয় মূল্য যদি 100 হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 100, তার উপর 25% লাভ, মানে 25 টাকা ক্রয় মূল্য এখানে কম হবে, তাহলে ক্রয় মূল্য হবে 75। ঠিক আছে, এরপর আমাকে বার করতে হবে ক্রয় মূল্যের উপর লাভ কত। আমরা লাভ সাধারণত ক্রয় মূল্যের উপর হিসাব করি যদি না উল্লেখ থাকে, তাহলে আমরা লাভ পার্সেন্টেজ কেমন করে বার করি? প্রফিট পার্সেন্টেজ, সেটা হচ্ছে ওপরে থাকবে লাভ, নিচে থাকবে ক্রয় মূল্য। তাহলে নিচে ক্রয় মূল্য 75 লিখলাম, লাভ কত হচ্ছে 75 থেকে এখানে 25, এখানে লাভ হচ্ছে 25, তাহলে ওপরে 25 লিখলাম। এরপর পার্সেন্টেজ করার জন্য 100 লিখলাম, তাহলে 100 এখানে 3 25 75, 4 25 100, তাহলে 103 কত হচ্ছে? 103 মানে 33.13%। এটা হচ্ছে ক্রয় মূল্যের উপর লাভ। এটা একটা সহজ পদ্ধতিতে করা যাচ্ছে। এক বিক্রেতা দাম ক্রয় মূল্যের উপর 25% বাড়িয়ে রাখেন, মানে দামটা ক্রয় মূল্যের উপর 25% বাড়ান, কিন্তু বিক্রয়ের সময় 20% ছাড় দেন, তার শতকরা লাভ বা ক্ষতি কত? এই কোয়েশ্চেনগুলো যে কোনো পরীক্ষায় পড়ে আমরা সহজে কিভাবে এটা করতে হয় দেখব। তো দেখো, প্রথমে ক্রয় মূল্যের উপর 25% বেশি, অর্থাৎ আমরা ক্রয় মূল্যটা যদি সিম্পল 100 ধরে নিই, তাহলে মার্ক প্রাইস বা যেটা ধার্য মূল্য, যেটার উপর ছাড় দেওয়া হয় সেটা কত হবে? 25% বেশি, মানে যার উপর বেশি তাকে তো 100 ধরতে হয়। তাহলে ক্রয় মূল্যের উপর বেশি, তো ক্রয় মূল্যকে 100 ধরেছি, 25% বেশি মানে 125, এটা হয়ে গেল ধার্য মূল্য। এরপর কি করা হবে? ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া হয়, যার উপর ছাড় দেওয়া হয় এবার আমরা কি করব? 20% ছাড়। 20% ছাড় মানে 100 টাকা যদি ধার্য মূল্য থাকে, তাহলে 20 টাকা ছাড় মানে 80 টাকায় বিক্রয় করা হবে। তাহলে আমরা বিক্রয় মূল্যটা কি করে বার করব? বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা ধার্য মূল্য, তাহলে 180 টাকা বিক্রয় মূল্য, 100 টাকা ধার্য মূল্য, 80 টাকা বিক্রয়, এবং এখানে 125 টাকা যেহেতু আছে তাহলে গুণিত 125। এখানে অ্যান্সারটা কত আসছে দেখো, 4, এখানে 5, 4 20 100, তো 5 20 100, অর্থাৎ বিক্রয় মূল্যও হয়ে গেল 100 টাকা, ক্রয় মূল্যও হয়ে গেল 100 টাকা, কোনো লাভ বা ক্ষতি কিছুই হয়নি। এটা নিট রেজাল্ট হচ্ছে, কোনো লাভ ক্ষতি কিছুই হয়নি। তো কিভাবে করলাম? প্রথমে ক্রয় মূল্যটা ধরলাম, তারপরে সেখান থেকে চলে এলো ধার্য মূল্য, আর ধার্য মূল্যের উপর আমরা ছাড়টা দেখলাম। ছাড় কি করে করে? ধার্য মূল্য থেকে যখন ছাড় দেওয়া হয় তখন বিক্রয় মূল্য বার হয়। কেমন করে বার করলাম? বিক্রয় মূল্য সমান লিখলাম, যার উপর হয় তাকে সবসময় নিচে 100 লিখতে হয়। ধার্য মূল্যের উপর যেহেতু হয় তাহলে ধার্য মূল্য 100 নিচে, বিক্রয় মূল্য 80, এবং পূর্বে দেখলাম ধার্য মূল্য কত হয়ে আছে 125, তাহলে 125-এর উপর কত সেটা হিসাব করে বার করলাম 100, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। লাভ বা ক্ষতি কিছুই হয়নি।